আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সময় জি, দিচ্ছেন। শুনতে পাচ্ছি। আমি শুরু করি যে গেল 17 নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হলো, মৃত্যুদণ্ডাদেশ দিলেন। তারই আসলে তার সময়ই প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ কর্মী হিসেবে আপনার প্রতিক্রিয়া কি, এবং আপনার জানা মতে দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন? প্রথম কথা হচ্ছে যে আমার দলের নেতা কর্মীদের প্রতিক্রিয়ার সাথে আমার প্রতিক্রিয়ার কোনো ভিন্নতা নাই, একদম একই জায়গায়। অবশ্যই এটা কোনো কোনো ধরনের সুখকর অনুভূতি বয়ে আনে না। এবং আপনার এই অনুষ্ঠানের আগে আমি লন্ডন থেকে সরাসরি সম্প্রচারিত হয় এরকম একটা অনুষ্ঠানে আমাকে এই 17 তারিখের রায় ঘোষণার পরপরই আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং সেখানে আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে বিচার কাজের তো একটা প্রক্রিয়া থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তির ব্যাপারে অভিযোগ আনতেই পারেন, কিন্তু সেই অভিযোগটা কিভাবে খণ্ডানো হবে সেটার উপরে নির্ভর করে সময়ের বিচারে ওই সাজা দেওয়া বা ওই রায়টা আদৌ কোনোদিন গ্রহণযোগ্যতা বা টিকবে কিনা। সেই মাপকাঠিতে অবশ্যই বাংলাদেশে এখন যা চলছে বা যা চলেছে এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কিন্তু এই অভিযোগ খণ্ডানোর জন্য মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে কি কোনো অ্যাপ্রোচ ছিল? মানে তার তো কোনো আইনজীবীও ছিলেন না আদালতে। রাষ্ট্রপক্ষ না, না, রাষ্ট্রকে নিয়োগ করতে হয়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। মানে প্রাইমারি পয়েন্ট তো সেটাই। সেটা হচ্ছে যে ইউ আর নট ডিলিং উইথ এ নর্মাল পার্সন, ইউ আর ডিলিং উইথ 5 টাইম প্রাইম মিনিস্টার, daughter of the father of the nation, and the president of Bangladesh Awami League. So she is not exactly a usual person that you meet every day in a cafe, right? তো তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আপনি যদি ওনার বিচার করতেই চান তাহলে ওনার প্রতিনিধিত্বের ব্যাপার আছে, ওনার প্রতিনিধি গেল না কেন? আত্মসমর্থনের ব্যাপার মানে আছে। প্রতিনিধি গেল না কেন? হ্যাঁ, আমি সে জায়গায় আসছি। এখন কথা হচ্ছে আহ, আমি যখন এই বিষয়ে আলাপ করছিলাম ওই অনুষ্ঠানে, অপর পক্ষ থেকে আমাকে বারবার বলা হচ্ছিল যে আম, আহ, ওনাকে আমরা কিভাবে খবর দিব যে আত্মসমর্থন করার জন্য উনি আইনজীবী দেখ। হ্যাঁ, ওনার তো কোনো ঠিকানা আমাদের কাছে নাই। তাই আমি বললাম যে লোক, এগুলো তো হচ্ছে আহ, জেগে থেকে চোখ বন্ধ করে রাখা বা জেগে থেকে ঘুমানোর মতো ব্যাপার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অ্যাপ্রোচ করার জন্য তো আপনার স্পেসিফিক ঠিকানা লাগে না। আপনি যদি স্পেশাল ট্রাইব্যুনাল, যেটা মানে বিশেষ পরিস্থিতিতে বিশেষ অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তির বিচার করতে চান, তাহলে বিশেষ ব্যবস্থাপনায় তাকে সঠিক বিচার দিতে পারবেন, সেই বিশেষ ব্যবস্থা আপনাকে করতে হবে। তার মানে অনেকগুলো বিশেষ না, সেই বিশেষ বিশেষ ব্যবস্থাপনা ট্রাইব্যুনালে। আমরা আমরা অবশ্য বরাবরই দেখেছি আদালত আসলে, যে আপনি বলছেন না জেগে থেকে ঘুমায়, আদালত সবসময়ের মতো এখনো এবারও আচ্ছা, আমরা আদালত জানতেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র না, সাবেক আমি একটু ওই স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রক্রিয়াটা, তারা দেশের বাইরে জানার পরে তারা যেন দেশ ছাড়তে না পারে না, এরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। এই না, বিষয়গুলো নিয়ে আমি আলোচনা একটু, হয়। না, আমি একটু ওই প্রক্রিয়াটা একটু বলতে চাই। আমি একটু হ্যাঁ, মানে প্রশ্নটা একটা করে দেই, তাহলে অল্টারনেটিভ একসাথে বলতে আপনি চাই। প্রক্রিয়াটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে জি, আমি একটু প্রশ্নটা জি। এটা করে দেই যে মানে বিশেষ ব্যবস্থাপনায় করতে হবে তো বিশেষ মানে আদালত বা এই পাশটা হচ্ছে জেগে থেকে ঘুমাচ্ছে বলছেন, মানে ঘুম থেকে উঠে বা স্বয়ংক্রিয়ভাবে কেন আসামি পক্ষকে তার 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 জন্য তাকে তো ডিফেন্ড করতে হবে, তাই না? সেটা না, তো আমি তো আদালত ডেকে ডেকে আমি বলবে। তো সে জায়গায় যাচ্ছিলাম। জি, এখন বলেন। না, আদালতটাকে বলবেন কেন? আমি তো সে জায়গায় যেতে চাচ্ছি, আপনি বলেন। আমাকে যদি বলতে দিতেন। আমি এখন বলি, অসুবিধা নাই। শত বছরের ঔপনিবেশিক বিস্তৃতি দিয়ে গড়ে ওঠা বা ঘেরা যে আইন ব্যবস্থা বাংলাদেশের, সেখানে বাংলাদেশ বলে না, এমনকি যেই দেশ থেকে আমাদের দেশের আইনের এই এই যে সমসাময়িক আইনের যে উৎপত্তি করেছে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় কমন ল, যেটা ইংল্যান্ড বা যুক্ত রাজ্য থেকে আগত, হ্যাঁ, সেখানে কিন্তু এলান করার একটা ব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ আপনি যদি সমন জারি করেন, আপনি যদি কারো সম্পত্তি ক্রোধ করতে যান, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে যখন ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না, তখন সরকারের পক্ষ থেকে এলান করা হয়। অর্থাৎ হয় ঢোল বাজানো হয়, না হলে কোনো একটা মাধ্যমে একেবারে পাবলিকলি একটা জিনিস জানানোর একটা ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। শেখ হাসিনা কি এখন আমি জানতেন না কিন্তু যে তার আমি, বিরুদ্ধে না, মানে না, আদালতে মামলা না, চলছে? না, না, প্লিজ আমাকে একটু বলতেন। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, বিশেষ অপরাধের জন্য বিশেষ একজন ব্যক্তিকে বিশেষ ট্রাইব্যুনালে আপনি বিশেষভাবে বিচার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি পাবলিকলি যদি একটা ফরমান জারি করতেন যে উনি চাইলে ওনার পছন্দসই উনি যে কোনো আইনজীবীকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়োগ করতে পারেন, তাহলে তো আজকে আর যাই হোক অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ কমে যেত। সেটা তো আপনি করেননি, আপনি এখনো তো করতে এটা সুযোগ পারতেন। আছে না, এখনো তো আপিল বাকি, এখন তো এখন পাবলিক এখন ফরমান কি জারি সুযোগ? করার দরকার নেই, আপনি তো পাবলিক রায় হয়ে গেছে, এখন কি আপিল না, করবেন? আপনার আপনার মনের ইচ্ছা ছিল ওনাকে ফাঁসি দেওয়া, আপনি ফাঁসি দিয়েই ফেলেছেন। এখন আর কি সুযোগ? আপিল। এখন যদি আপনি পরবর্তী 5টা মামলাতেও এই ব্যবস্থা গ্রহণ করেন, হ্যাঁ, তাতে কি হবে? তাতে আপনি যে আপনার ইচ্ছা মতো বিচারটা করে নিলেন, এটা তো আর পরিবর্তিত হবে না, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবং না, বাস্তবতা হয়ে হচ্ছে যায়নি রাশিদ রহমান, যে হয়ে যায়নি, এখন আপিল না না প্রক্রিয়া বাকি না আছে, না আপিল না হওয়া না পর্যন্ত না, আমি কিন্তু আমি আমি বলছি, মামলার চূড়ান্ত না না রায় হয়েছে বলে বলা যায় না। না, আপনি আপিলে যাচ্ছেন কখন? যখন আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে আইনটা করা এইভাবে যে জননেত্রী শেখ হাসিনা নিজে শারীরিকভাবে হাজির না হলে আপিল করতে পারবেন না। সেজন্য আমি বলছি যে আপনি তো বুঝতে পারতেছেন যে ওনার প্রাণনাশের হুমকি ছিল বলেই তো উনি এখন দিল্লিতে, বাংলাদেশে না। এই বিষয়ে কারো সন্দেহ নাই যে ওনাকে সুযোগ মতো কেউ পেলে তাকে হত্যা করবে। ওনাকে এর আগেও বহুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবারও এর কোনো ব্যতিক্রম নয়। তাহলে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে বিশেষভাবে তার বিশেষ বিচার করার জন্য বিশেষভাবে নিয়োগকৃত তার আইনজীবী পাওয়ার একটা সুযোগ থাকতে হবে, বিশেষভাবে তার আপিল করার একটা সুযোগ থাকতে হবে। এখন আমি জানি আপনি বলতে পারেন যে কই আপনাদের সময় তো আপনারা রাখেন নাই। হ্যাঁ, হয়তো আমরা রাখি নাই, কিন্তু আমি বলছি যে ইতিহাসের বিচারে আপনি এখনকার বিচার যদি সঠিক করতে চান, তাহলে বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা বড্ড প্রয়োজন। বিশেষ পরিস্থিতি বিশেষ ব্যবস্থা, কিন্তু আইনটা তো আসলে মানে বিকজ হ্যাঁ, বিকজ এটা একটা জিনিস মনে রাখবেন, আইনে কিন্তু এটা সিদ্ধ, আপনি একদম মিলিয়ে নিবেন যে কোনো বড় আইনজীবী বা আইনজ্ঞ থেকে বিচার করতে পারাই শুধু আইনের কাজ না, বিচার করার সময়, বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে যিনি বিচার প্রার্থী অথবা যার বিচার হবে তাদের উভয়ের নিরাপত্তা দেওয়াও কিন্তু আইনের অন্যতম একটি দায়িত্ব। ও ছাড়া কোনো প্রক্রিয়া সম্পন্ন হয় না। আপনি যদি তো ডক্টর ইউনূসকে আজকে শেখ হাসিনা জিজ্ঞাসা তো করেন এই বার্তাটা কি নির্মোহভাবে দিয়েছেন কখনো যে যে তিনি 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 নিরাপত্তা 100%, চান? না না না, একজন নাগরিককে কেন নিরাপত্তা চেতে হবে? তার যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নিরাপত্তা দিতে হবে। এটাই রাষ্ট্র, এর জন্যই সরকার, এর জন্য দেশ। যদি আপনি আজকে প্রফেসর ডক্টর ইউনূসের যে সরকার, সে সরকারের যে কোনো দায়িত্ববান ব্যক্তি তাকে যদি প্রশ্ন করেন, অথবা বিচার ব্যবস্থাপনায় যারা সক্রিয় আছেন, সম্মুখভাগে আছেন, তাদের যে প্রশ্ন করেন যে আপনারা কি নির্মোহভাবে জাতির সামনে এই প্রতিশ্রুতি দিতে পারেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিশ্চিত 100% নিরাপত্তা আপনারা আগে নিশ্চিত করতে পেরেছিলেন, ওই পরিস্থিতি তৈরি করতে পেরেছেন? এই দেশে যেখানে একজন সাধারণ মানুষ এখন রাত্রেবেলা এতটুকু ছিনতাই হওয়া ছাড়া ঘরে যেতে পারে না, এই দেশে যখন একজন সাধারণ ব্যবসায়ী দিনে দুপুরে আপনার দেশীয় অস্ত্রশস্ত্র বা বিদেশি অস্ত্রের আক্রমণে একেবারে লাইভ ভিডিওর সামনে প্রাণ দিতে হচ্ছে, সেখানে আপনি এরকম একজন ভিআইপি, এরকম একজন বিশেষ ব্যক্তি, আপনার কাছে অপরাধী হতে পারে, আমার কাছে অপরাধী না হতে পারে, কিন্তু তিনি বিশেষ ব্যক্তি, এই বিষয়ে কোনো বিতর্ক নাই। সেই বিশেষ ব্যক্তির আপনি নিরাপত্তা বিরাজ না করে, নিশ্চিত না করে, আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি যেভাবে চাবেন সেভাবে বিচার হয়ে যাবে? I am saying if you want to do justice to the history of Bangladesh, and for time's sake, if you want to be absolutely correct, 100% on the altruistic side, then 110% you have to first ensure the security, well-being, and welfare of the person that you want to try. It's very simple. তিনি যদি আসতেন, ধরুন এগুলো তো একটা হাইপোথেটিক্যাল কথা হচ্ছে যে আসলে তার নিরাপত্তা হবে হবে কি না, হয়তো হবে না, পরিস্থিতি আসলে সেরকমই ছিল 5ই আগস্ট বা তার আগের অবস্থা যেটা, সেটা হয়তো সেরকমই ছিল, কিন্তু এটি তো এখন তার যে নিরাপত্তা নাই আচ্ছা, বাংলাদেশে। আমি ধরেন আমি এভাবে আপনার কথাটা বলি, আপনার কথা আমি বুঝতে পারছি। আমি আপনাকে এভাবে বলছি যে আপনি একজন মানুষ, আপনি মা, আপনি সহধর্মিণী, আপনি কারো কন্যা। বিলিভ মি, আপনার মনে যদি এতটুকু শঙ্কা হয় যে কোথাও গেলে আপনার প্রাণনাশ হতে পারে, এটা হাইপোথেটিক্যাল নাকি কাগজে কলমে প্রমাণযোগ্য, এটার জন্য কি আপনি অপেক্ষা করবেন? তো সেটি তো আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই আচ্ছা, বিষয়টা, তাই না? এবং আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার অ্যাকচুয়ালি নিউট্রাল থাকার কথা, নিউট্রাল থেকে আপনি উত্তরটা দিবেন। আপনার কাছে কি মনে হয় আপনি গত 15 মাসে এই বর্তমান ইউনূস সরকারের অধীনে যে বিচার ব্যবস্থার যা ফুটেজ বা যা দেখলেন,
যেভাবে আসামিরা আক্রান্ত হচ্ছেন, যেভাবে আদালতে আইনজীবীদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, হ্যাঁ, আপনার অভিযুক্ত ব্যক্তিকে কাঠগড়ায় হাজির করার আগেই মোটামুটি গুরুতরভাবে আহত করে ফেলে, দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে আসলে কি আপনি যে শেখ হাসিনা বিষয়গুলো নিরাপদ? আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করছেন সেই বিষয়গুলো নিঃসন্দেহে আমার কাছেও না নিন্দনীয় না, মনে আমি হচ্ছে, কিন্তু সেই এটা এটা নিন্দনীয় এটা বিষয়টা আগে যে হচ্ছে খুব কি, প্রশংসনীয় ছিল তাও না। অতএব না ওই না জায়গাটাই আসলে না না না, আমি কাউকে প্রশ্ন করছি না, আমি আপনার মাধ্যমে খুব সিম্পল কয়েকটা কোশ্চেন বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করছি। বিশ্বাস করেন, আপনি যখন বিচার নিয়ে কথা বলবেন আচ্ছা, তখন, এখন অ্যাপিল করার সুযোগ আছে, যথেষ্ট নিশ্চিদ্র নিরাপত্তার কথা আপনি বলছিলেন, সেই নিরাপত্তা চেয়ে কি হ্যাঁ আপনার মনে হয় অ্যাপিল হ্যাঁ, করতে সরকার চাওয়া উচিত কেন শেখ হাসিনা? কেন সরকার তো এটাও করতে পারেন, ফরমান জারি করতে পারেন, এলান করতে পারেন এভাবে যে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিকটবর্তী কোন দূতাবাসের কাছাকাছি থাকেন, সেখানে তিনি নিজে উপস্থিত হয়ে একটা ওকালতনামা সই করার মাধ্যমে তার পছন্দনীয় আইনজীবী নিয়োগ দিতে পারেন। অথবা আমি তো বললাম বিশেষ ট্রাইব্যুনাল না, বিশেষ অপরাধ, তো এই ধরনের অপরাধ তো প্রতিদিন আপনি এই অভিযোগ দেখা যায় না, এবং বিশেষ ব্যক্তি, আপনি তো এটাও করতে পারেন যে of her own choosing she can choose a embassy where she will appear physically. প্রশ্ন হচ্ছে আপনি কি আসলে চান ফেয়ার বিচার হোক? আমার মনে হয় না, এই জন্যই আপনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন না। এটা বাংলাদেশে নতুন কিছু না। আমরা বাংলাদেশে, আমি তো আর একদম ধোয়া তুলসী পাতা না, আমরা তো বিভিন্ন সময় আমাদের সুবিধাজনক ভাবে অনেক কিছু করেছি, এখানেও তাই হচ্ছে। আমাদের একটা ফাঁসির রায় দরকার, আমরা দিয়ে দিয়েছি। দ্যাটস হোয়াট উই নিডেড। আচ্ছা, আর এখন ধরেন এই যে নতুন গুম সংক্রান্ত মামলায়, যে আর একটা মামলা যেখানে সেনা কর্মকর্তার অনেকেই আসামি হিসেবে আছেন, সেই মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন জেরাই খান পান্না। এই বিষয়ে আপনাদের মানে আপনার কি মনে হয়, এই বিষয়টা কেমন হলো? না, এই বিষয়ে আমার বক্তব্য খুব সহজ। যিনি অভিযুক্ত তার মতামত ছাড়া তো আপনি কোনো আইনজীবী নিয়োগ করতে পারেন না। আমি কাউকে ছোট করবো না, কাউকে বড় করবো না, আমি কোনো কনস্পিরেসি থিওরিও খুঁজবো না। আমি এত সস্তা জায়গায় যেতে চাই না। আমি দেখেছি যে এই নিয়োগ নিয়ে অনেক অনেক কিছু বলছে, আপনি নিজেও হয়তো মতামত লক্ষ্য দেবার করেছেন। কোনো প্রক্রিয়ায় কি মানে না আসামি না, পক্ষ আমার দিয়েছে? আমার জায়গা, আমার জায়গাটা সহজ, মানে আমি আপনি আবারও সব দায় আপনাকে বলছি। রাষ্ট্রপক্ষের উপর দিচ্ছেন বা রাষ্ট্রকে দিচ্ছেন, মতামত দেবার সেটার কোনো প্রক্রিয়া না, কি আমি কোনো আসামি দায়ী পক্ষ গেছে? রাষ্ট্র, আমি কোনো দায় রাষ্ট্র বা কারো উপরে দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি খুব সহজ ব্যাপার, আমি বলতে চাচ্ছি যে বাস্তবতার নিরিখে আপনি সত্যি যদি সময়ের প্রতি সুবিচার করতে চান, এবং এই যে 1400 মানুষ যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, আহ, আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, এগুলো তো সত্য, এগুলো হয়েছে, এগুলো তো মিথ্যা না। শুধু শুধু যে ছাত্ররা আক্রান্ত হয়েছে তা না, পুলিশ বাহিনীর, আমার পুলিশ বাহিনীর যা ভাইয়েরা যারা আছেন তারাও তো আক্রান্ত হয়েছেন, বিভিন্ন পর্যায়ের মানুষ আক্রান্ত হয়েছেন, নিহত হয়েছেন। আমার কথা হচ্ছে সত্যি এটাকে সামগ্রিকভাবে এভাবে বলতে হয় যে সময়ের প্রতি যদি সুবিচার করতে চান, এটা তো একজনের বিচার নয়, এটা একজনের বিচার প্রার্থিতা নয়, এটা একটা অনেক বড় একটা ব্যাপার, এবং বৃহৎ জায়গাগুলো বিশেষ হয়েই আমাদের সামনে আহ, উপনীত হয়, ঠিক আছে না? এই জন্য আমি বলছি যে আমি দায় কারো উপরে দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি যারা নিশ্চিদ্র নিখাদ বিচার বলতে চাচ্ছেন তা নিখাদ নয়, এবং আইনের ভাষায় যা একেবারে নিখাদ না তা দিয়ে আপনি কাউকে সাজা দিতে পারবেন না। আমি কি বুঝতে পারলাম কথাটা? সুতরাং যদি আপনি নিখাত করতে চান, ত্রুটিমুক্ত করতে চান, তাহলে ত্রুটিমুক্ত করার অনেক উপায় আছে, অবলম্বন আছে। যেটা আপনারা যে আবার উপায়গুলো আপনি, অবলম্বন করলেন না, মানে না না নিখাত না করার না, একটু সেই একটা নিখাত। মিনিট শারমিন প্লিজ, জি। 1 মিনিট, আই বেগ ইউ পার্ডন। সেই উপায় বা অবলম্বন আপনারা গ্রহণ করবেন না। কারণ কেন করবেন না আমি বেশি কথা বলবো না, একটা উদাহরণ শুধু আপনাকে আমি দিব। আমি আপনাকে বললাম শারমিন, আগামীকালকে তো লিথাল উইপন ব্যবহার করা হবে। আপনি কে? আপনি গণমাধ্যম কর্মী, আপনি তো পুলিশের কেউ না, আপনার তো অস্ত্র অস্ত্র নাই, হ্যাঁ, আপনি সেনাবাহিনীর কেউ না। এখন কোন এক জায়গায় লিথাল উইপেন ব্যবহার করার কারণে কেউ মারা গেলেন, আইনের চোখে আপনি কিভাবে এটাকে সংযুক্ত করবেন? যদি রাজসাক্ষী সেটাতে আপ- অ্যাপ্রুভ করেন যে হ্যাঁ হয়েছে, No, 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 না, আমি একটা অডিও ক্লিপের কথা বললাম, রাজশাহীতে পরে যাচ্ছি, আমি সেই বিষয়ে একটা অডিও উদাহরণ ক্লিপের দিচ্ছি। সাথে যদি একটা সাক্ষী সে যদি সেটা করবোরেট না করে না তাহলে? না 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 না, নট এট অল। অডিও ক্লিপটা যদি আব্দুল্লাহ আল মামুন পুলিশের আইজিপি কে উনি বলতেন যে লিথাল উইপন ব্যবহার করো, সেই অডিও যদি দেখাতে পারতেন তাহলে সরাসরি সংযুক্ত হয়ে গেল।
আমি আপনাকে ওই কথাটা বলতে চাচ্ছি আসলে আদালতে কি যে শুনেন, প্রমাণিত না হয়েছে না আর কি আমি না, একটু সেই একটু বিষয়ে একটু আমরা এখন ভাই আর্গুমেন্ট শুনেন, করতে পারি না না রাশিদ না রহমান না ভাই। না না না, আমি কারো কিছু আমি বলতে চাচ্ছি যে কাউকে ফাঁসি দেওয়া এত সহজ না নিশ্চয়ই। যে আপনি একটা অডিও রেকর্ডিং আনলেন আর পরবর্তী ঘটনার সাথে মিলিয়ে বলে দিলেন। নো, একটা ফাঁসির ঘটনায় যিনি হত্যার হুকুম দেন আর যিনি হত্যা করেন তাদের ভিতরে যে সেতু বন্ধন সেটাকে প্রমাণ করতে হয়। এখন রায়টা আপনি পড়বেন, পড়ে যদি আপনি অকাট্য সেতু বন্ধন খুঁজে পান তাহলে তো আমাকে আর কোনোদিন কোনো প্রোগ্রামে ডাকার প্রয়োজন হবে না, তা তো প্রমাণ হয়ে গেল যে বিচার খুব ভালো হয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনি ওই সেতু বন্ধন খুঁজে পাবেন না। জি। আমি বিচার করার কেউ না। মানুষের প্রাণ যখন চলে যায়, হ্যাঁ, আমি এর বিপক্ষে, এবং আল্লাহ তাআলা যার এখন প্রাণ চলে বিচারক গেছে যদি তার ভেস্ত খুঁজে নসিব পান, করুন, এবং যার কারণে প্রাণ আদালতে যদি গেছে সেটা তাকে ডিফেন্ড না তিনি করা হয় শাস্তি তাহলে দিন। তো প্রুভেন হয়ে যায়, তাই না? না না না, আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি আমাকে কোন প্রশ্নগুলো করবেন। প্রথমে আপনি জিজ্ঞাসা করেছেন যে কেন বিচারটা সম্বন্ধে আপনার মতামত কি। আমি আপনাকে বলেছি যে আমার কাছে মনে হয়েছে এটা নিখাদ নিখুঁত বিচার হচ্ছে না। 2 নম্বর যে কথাটা, আইনের ভাষা, বিয়ন্ড রিজনেবল ডাউট ইউ ক্যানট অ্যাকিউজ এনিওয়ান অফ এনি ক্রাইম ইফ ইট ইজ নট প্রুভেন টু এন এক্সটেন্ট ওয়েন দের ইজ নো ডাউট। এটা না হলে করতে পারবেন না। তা আমি আপনাকে বলছি যে আব্দুল্লাহ মামুন সাহেব রাজসাক্ষী তো দিতেই পারেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু কোর্টের যে রায় সেটা তো হারিয়ে যায়নি। আপনি একটা কপি চাইলে পাবেন। আপনি আমি এরপরে আসলে কোন পাবো না অনুষ্ঠানে হয়তো। কোর্টের না রায়ের কপি পাবেন পাওয়া পাবেন যাচ্ছে না, না, রায়ের কপি রায় আসামি দিতেই হবে, পক্ষকেও রায়ের দেওয়া কপি। হয়নি। না না না, এইসব এইসব মামলা রায়ের কপি গোপন রাখার কোনো সুযোগ নেই। পাবেন, পাওয়ার পরে আপনি আপনার যে টিম তারাও রিসার্চ করবে এবং আমাকে আবার ডাকবেন। এবং শুধুমাত্র একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি যদি মনে করেন যে ওই যে বললাম যে হত্যার হুকুম এবং হত্যাকাণ্ডের মাঝে যে সেতুবন্ধন থাকার কথা, যাকে ইংরেজিতে আমরা বলি কানেক্টিভিটি, সেটা যদি প্রতিষ্ঠিত আপনি দেখাতে পারেন, আমি তাহলে এটা নিয়ে আর কোনোদিন কোনো কথা রাশিদ বলবো রহমান, না। একদমই একদমই স্পষ্ট। কিন্তু আমি আর আপনি কি কনভিন্স হচ্ছি বা হচ্ছি না তাতে তো আসলে কিছুই যায় আসে না। আদালতে এই বিষয়টা কনভিন্স হতে হবে। দেশের আদালত যদি কনভিন্স হয়ে বলেন সেটা যদি শিওর, ভুল হয় আমাদের কিন্তু কিছু বলার থাকে না, যেটা সেখানে আসলে রাষ্ট্রপক্ষ বা আসামি না, পক্ষকেই তখন এই ডিফেন্ড জন্য করতে হবে বা আপিল করতে হবে। এজন্যই অ্যাপিলের সুযোগ বা রিভিউয়ের সুযোগ এই বিষয়গুলো থাকে। এই এই জন্যে আপনার অনুষ্ঠানে সবসময় আমি একটা কথা বলি যে কিছু কিছু ঘটনা আছে এগুলো আলাপ করে আসলে কোনো লাভ নাই। কারণ কি, যদি আজ আমার বিদায় হয় কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের কারণে, তাহলে আমার ওই একই রকম জোয়ার নিয়ে এসেই তো এটা ন্যায্য ছিল কি ছিল না সেই জায়গাটা তৈরি করতে হবে। ঠিক আছে, ফরাসি বিপ্লব কোথা থেকে হয়েছে, কে করেছে, তাকে একেবারে কম্পাস দিয়ে আপনি খুঁজে বের করে দিতে পারবেন পারবেন না, কিন্তু হয়ে তো গেছে। জি, রাশিদ রহমান, শুধু এটি তাই না, স্পষ্ট শুধু আপনার তাই বক্তব্য না, থেকে, এটি স্পষ্ট আপনার প্রতিক্রিয়াটা স্পষ্ট। আপনি মনে করছেন এটি নিখুঁত হয় নাই, একদম স্পষ্ট। আমি এতটুকুই দর্শকদের জন্য না গ্রহণ করলাম। এবারে আমি একটু এই হয় প্রশ্নটা নাই। করি, আপনি কি মনে করেন যে এই ঘটনায় বিচার হওয়া উচিত, শেখ হাসিনার বিচার হওয়া উচিত? আপনি কি মনে করেন? আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানুষের ব্যাপারে যে কোনো লোক অভিযোগ দিতে পারে, তার তদন্ত হতে পারে, বিচার হতে পারে। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। কিন্তু এর মানে এই না যে আপনি ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে কাউকে ঝুলিয়ে দিবেন, কাউকে মেরে দিবেন, কাউকে ফাঁসি দিয়ে দিবেন। আমি তো কাউকে খোদার জায়গায় বসাবো না, আই এম সরি। আমি খুব ভালো মানের মুসলমান না হলে মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি মনে করি আল্লাহর নিচেই তো মানুষ। আমি তো কাউকে খোদার জায়গায় বসাইতে পারতেছি না, ঠিক আছে না? তো এখন কথা হচ্ছে যে আহ, আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মামলা হয়েছিল না, হয়েছিল তো। উনি জনগণের ভালোবাসা দিয়ে প্রমাণ করে দিয়েছেন কিসের মামলা কিসের বিচার। তো কথা হচ্ছে মামলা তো আপনি করতেই পারেন নাকি না, করতে পারেন তো, এটা তো অধিকার। হ্যাঁ, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও তো কেউ একজন গিয়ে অভিযোগ করতে পারে, পারে না? তাতে তো আর তার প্রাণ নাশ হবে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ অন্য জায়গায়, যে আপনার নামে অভিযোগ দেওয়া হলো বলেই কি আপনার প্রাণ নাশের ঝুঁকি থাকবে, বা আপনার নামে অভিযোগ দেওয়া হলো বলেই কি সরকার আর আপনাকে রক্ষা করবে না? তার ব্যাপারটা মানে কি এরকম? রাশিদ রহমান, আপনি মনে করেন যে মানে বিচার হওয়া উচিত, কিন্তু বিচারের যে রায় সেটিতে আপনি মানে সেটিকে নিখুঁত বলে সন্তুষ্ট হতে পারছেন না, এটাই? না, আমি বলছি বিচারের প্রক্রিয়াটা নিখাত নয়। কিন্তু মানে আমি আমি আপনিও এমন বলছিলেন, কোন, আপনিও রেফার শোনেন, করছিলেন জাতিসংঘের সেই আমি প্রতিবেদন চলছে আমি সেখানে। আপনাকে হ্যাঁ, বলছি আমরা পরিশ্রম করি, হ্যাঁ, আমাদের আমাদের মনের জায়গাটা, মনের জগৎটা এই রাজনীতি, এই আইন অঙ্গন, এটা নিয়েই তো, এটা আমাদের জীবনের তো একটা ক্যারিয়ার একটা অংশ, ঠিক আছে না? আই টেক থিংস ভেরি সিরিয়াস। সো আমি আপনাকে আমার মুখ থেকে যা বলবো সেটা আজ থেকে 50 বছর পরেও
যাতে কোনো একাডেমিক ডিসকোর্স বা এন্ডেভারে সঠিকভাবে ব্যবহার করা যায় সেভাবে কথা বলবো। আমি যা জানি না তা নিয়ে আমি কথা বলি না, বলতে চাই না। আমি বলতে চাচ্ছি আমি কি দেখেছি, যা দেখেছি তার থেকে মনে হচ্ছে এই বিচারিক প্রক্রিয়া সঠিক নয়। এখন বিচারিক প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে যুক্তিসঙ্গতভাবে সেই বিচারের যে রায়, সেই রায় নিয়েও তো প্রশ্ন থাকবে। জি, মানে ওইটাই তাহলে সামারি কি এটা করা যায় যে আপনি চান বিচার হোক কিন্তু এই বিচারের যে রায়টা সেটিতে আপনি সন্তুষ্ট নন? না, আমি চাই বিচার হোক না, আমি বলতেছি বিচার প্রাপ্ত